মৃত্যু মানব জীবনের একটি অপ্রিয় সত্য। প্রাণের এমন কেউ নেই যে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর আগ্রাসন থেকে মুক্তি চায় না। ভয়, নিঃসঙ্গতা আর হতাশার কোনোটাই জীবনকে জয় করতে পারে না। আসলে জীবন মৃত্যুর এই খেলায় মানুষ সম্পূর্ণ অসহায়। কিচ্ছু নেই মানুষের, কোনো ক্ষমতা নেই, কিছু করবার যোগ্যতা মানুষের নেই। মানুষের মস্তিষ্ক, মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আমরা দেখি, এর প্রত্যেকটিরই একটা নির্ধারিত সময় আছে। যখন সময়গুলো শেষ হয়ে যায় তখন তার সমাপ্তি ঘটে, মৃত্যু হয়। প্রাণেরও মৃত্যু হয়। পৃথিবীতে এমন কোনো প্রাণ নেই যার সমাপ্তি নেই, যার প্রেক্ষাপটে মানুষকেও একই রকমভাবে একই অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যারা জীবিত আছি, যে মানুষগুলো মৃত্যু মানুষকে নিয়ে খুব ভাবে, মনে মনে চিন্তা করি এই যে লোকটা মারা গেল, তার অর্থ সম্পদ, তার পরিবার পরিজন, এত এত কিছু, এসব কিছুর কি হবে? যারা মারা গেল তাদের যারা আত্মীয় অনাত্মীয় বন্ধু এই পৃথিবীর বুক চিরে এখনো অবস্থান করছে, তাদের কি হবে? আসলে এই যাবতীয় আফসোস এবং পরিতাপের যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়ে যারা জীবিত তাদের একরকমের মিথ্যে ভাবনা, মিথ্যে হতাশা, এছাড়া আর কিছুই না। যার বাবা মারা গিয়েছেন সে হয়তো বুক চাপড়াবে, যার স্বামী মারা গিয়েছেন তিনি হয়তো আফসোস করবেন, প্রচণ্ড রকম কান্নাকাটি করবেন। যার সন্তান মারা গিয়েছে তার কাছে সাময়িকভাবে মনে হবে কি যে পৃথিবীর মধ্যে তিনি বোধহয় সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় অসহায়। সৃষ্টিকর্তা তার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তাকে একেবারেই বোধহয় নিঃসঙ্গ করে দেন। এরকম অসংখ্য অগণিত ভাবনা জীবিত মানুষের মস্তিষ্কে মাথায় কাজ করতে থাকে। আর আমরা যারা প্রতিবেশী আছি, অনাত্মীয় রয়েছে, তারা এদের বিষয়গুলো দেখে নিজেরাও আফসোস করি, তাপ করি, হায় কি হলো। অথচ আমাদের ভাবনাই নেই যে দুদিন পরে বা 4 দিন পরে বা 2 বছর পরে আমারও একই রকম অবস্থা হবে। সুতরাং মৃত্যুকে কেন্দ্র করে মানুষের যে হতাশা, মানুষের যে আফসোস, এগুলো সত্যি সত্যি একেবারে নিষ্ফল। এর যথার্থ কোনো ফলাফল নেই। এখন যদি আমরা একটু চিন্তা করি, যিনি মারা গেলেন তার মস্তিষ্কে বসে তার জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করি যে তিনি যদি এরকম হয় যে তাকে যদি বলা হয় যে তোমার যারা পৃথিবীতে রয়েছে তাদের জন্য তোমার এখনকার অবস্থা কি, তুমি কি ভাবতে চাও তাদের নিয়ে, সত্যি বলতে কি যিনি মারা গেছেন তার এসব বিষয় নিয়ে না কোনো চিন্তা নেই। যত টেনশন, যত সমস্যা যারা জীবিত আছে আমরা তাদের। কারণ যিনি মারা গেলেন তিনি জন্ম থেকে এই মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু শুনেছেন, ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে সৃষ্টিকর্তা তার সাথে যে ধরনের আচরণ করবার কথা, তার কাজের বিনিময়ে তিনি সেই বিনিময়গুলো দেখছেন, বুঝছেন, তার ভাগ্যে যা কিছু ঘটবার তা ঘটছে। সুতরাং পৃথিবীর যেই পরিতাপগুলো আছে, আফসোসগুলো আছে, এই আফসোসগুলো যারা করছেন তাদের আফসোসগুলো হাওয়ায় মিশে যাচ্ছে, আর যার জন্য করছেন তার আফসোসগুলো মাটির সাথে মিশে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের ভাবনা
সত্যিই অমূল্য। বেরিয়ে আসতে হবে আমাদের, এই কান্না থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, স্বজন মারা গিয়েছেন, দুঃখ হবে, আফসোস হবে, কষ্ট হবে, কিন্তু এর মানে এই নয় যে আমরা এই মৃত্যুকে ধারণ করে বসে থাকব। জীবন চলবে জীবনের গতিতে। এই চলার প্রেক্ষাপটে আমরা যারা বেঁচে আছি, যার যখন সময় আসবে তাকেও তখন চলে যেতে হবে। যারা আমরা চাই আর চাই না, তাদের প্রত্যেককেই কোনো না এক সময় বিদায় নিতেই হবে। ধন্যবাদ সবাইকে।